হ্যাঁ, আচ্ছা শুনতে পাচ্ছ, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, প্রথম কথা হলো কি, শুনো, তোমরা যারা এখনও অনেকগুলো মানে মানে সবগুলো মান নির্ণয়ের ক্লাস করো নাই, তারা ক্লাস করবা। ক্লাস করা মানে এই না শুধু দেখা, শুধু ভিডিও দেখলে কিন্তু কিচ্ছু লাভ হবে না। আমি বারবার করে বলছি, ধরো তুমি যখন সরাসরি ক্লাস করতেও আসবা, ধরো আমি ক্লাসে বুঝালাম, তুমি খালি বসে থাকলা, দেখলা, কিছুই হবে না, কিছু পারবা না। হ্যাঁ, তোমার কি সাথে সাথে আমি যা বুঝাচ্ছি বা শিখাচ্ছি, তোমার সাথে সাথে সেগুলো করতে হবে, তুলতে হবে এবং বুঝে নিতে হবে যে কোথায় কোন লাইন কেন লিখলাম। তাহলে হবে কি, যে তুমি তাড়াতাড়ি পারবা। আচ্ছা, হুম, আচ্ছা, যেমন ধরো তোমাকে একটা জিনিস শেখাই। ধরো তোমাকে এরকম একটা টাইপের অঙ্ক দেয়া হলো, ধরো x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, এটা দেয়া হলো। তাহলে এটা একটা সমীকরণ, তাই না? দেখো এইটাকে এইভাবে লেখা যায় যে x⁴ প্লাস 1 ইকুয়াল এক্স স্কোয়ার, এইভাবে লেখা যায়, তাই না? এই মাইনাসটা ওই পাশে গেলে কি প্লাস হয়। আচ্ছা, এখন আমরা যদি উভয় পক্ষকে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, দেখো x⁴ প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে হলো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 1। ঠিক আছে, দেখো এখন এটাকে আমরা কিভাবে কি করতে পারি, এটাকে আবার এইভাবে লিখতে পারি, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল 1। তাহলে বা এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 3। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √3। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এগুলো কিন্তু একটা ক্যালকুলেশন। স্যার কি মান নির্ণয়, আচ্ছা শুনো, মান নির্ণয় আরও অনেক অঙ্ক করাবো, কিন্তু আমি যে অঙ্ক করিয়েছি সেই অঙ্ক যদি তোমরা মিলাতে না পারো তাহলে কেমনে হবে, তাই না? এই যে ধরো এটা শিখালাম, মনে করো এটা শিখালাম, এখন এইটা শিখিয়ে এইটাই ধরো আগামী দিন পরীক্ষায় দিলাম। তোমরা যারা ধরো কালকে পরীক্ষা দিবা, মনে করো কালকে পরীক্ষা এটা থাকলো, তখন তুমি যদি এটা না পারো তাহলে কি লাভ শিখিয়ে? যা শিখিয়েছি সেটুক তো পারতে হবে, তাই না? সত্যি কথা, এই কয়েকদিনে যে কয়টা আইটেম শিখিয়েছি সবগুলো আইটেমের একটা করে অঙ্ক দিয়েছি, তাহলে অবশ্যই সেগুলো পারতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এইটুক তো বুঝলা যে এটা যদি থাকে এটাকে এইভাবে লেখা যাবে। আচ্ছা, তারপরে দেখো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে প্লাসের মান পেয়েছো না, প্লাসের মান পেয়েছো, তাই না? প্লাসের মান পেয়েছো, তাহলে প্লাসের মান দেয়া থাকলে মাইনাসের মান বের করা যায়। আমরা এটাও শিখেছি যে প্লাসের মান দিয়েছে, তাহলে মাইনাসের মান বের করে নিতে পারবো। আচ্ছা, বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখি বোঝা যাচ্ছে কিনা, আমি একটা অঙ্ক দেই, পারো নাকি? আচ্ছা, এখন যদি তোমাকে মনে করো এই অঙ্কটাই ঘুরিয়ে দিলাম, এই অঙ্কটাই ঘুরিয়ে দিব, ধরো তোমাকে বলল এম প্লাস 1 বাই এম ইকুয়াল √3 হলে প্রমাণ করো m⁴ মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। দেখি করো তো, পারো নাকি? স্যার কিছু বলেন আমার। সেকেন্ড লাইন কিভাবে আসলো? সেকেন্ড লাইন আসলো যে তোমাদের ক্লাস 6-এ কিন্তু সমীকরণ ছিল, তোমরা সমীকরণ কিন্তু পড়েছো, তাই না? যে সমীকরণে কি শিখেছো, যে লেফট সাইড থেকে রাইট সাইডে কোনো কিছু নিয়ে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাই কি না? আসলে বিষয়টা তা না, এই লেফট এবং রাইটে মনে করো এখানেও প্লাস এক্স স্কোয়ার, এখানেও প্লাস এক্স স্কোয়ার যোগ করলাম, লেফটেও যোগ করলাম, রাইটেও যোগ করলাম, তাহলে কি এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস
স্কোয়ার কেটে গেল আর রাইট সাইডেরটা থেকে গেল, বিষয়টা হলো এরকম। আচ্ছা, এটা এরকম। তারপরে কি আমি এক্স স্কোয়ার দ্বারা লেফট এবং রাইটকে ভাগ করলাম, ভাগ করলে যে 1 পাবো এই জন্য ভাগ করলাম। ভাগ করলে যে এরকম একটা রাশি আসলো, এই রাশিটা আমার পরিচিত, তাই না? আমরা এরকম অনেক অঙ্ক করেছি, যে এই টাইপের রাশি আসলে এই ধরনের সূত্র লিখতে হয়। লিখলাম, লিখে এখান থেকে এটা আনলাম। এখন এইটা দেখো, এখান থেকে এখানে আসলাম, এখন তো উল্টিয়ে দিয়েছে, এখান থেকে ওখানে যাইতে। দেখি পারো নাকি, করো তো দেখি। শুনো, অফলাইন ক্লাস যার যার ব্যাচ সময়ে, তোমরা যারা সকাল 7টার ব্যাচে পড়ো আগামী শনিবার থেকে, আর যারা বিকাল 4টার ব্যাচে পড়ো তাদের আগামী বৃহস্পতিবার থেকে। ঠিক আছে? যার যার ক্লাস টাইম, 7-এর 2টাই ব্যাচ, একটা সকাল 7টার ব্যাচ। যারা সকাল 7টার ব্যাচে তারা সকাল 7টার ব্যাচেই আসবা, যারা বিকালের ব্যাচে তারা বিকালের ব্যাচে আসবে। এক ব্যাচের স্টুডেন্ট অন্য ব্যাচে আসলে কিন্তু মানে ক্লাস করার সুযোগ নাই, বা বসতে দেওয়ার মানে জায়গা থাকবে না। আচ্ছা, দেখো তাহলে কি, এখান থেকে এখানে আসলাম, এখন উল্টা দিক থেকে যাব, তাহলে কি করতে হবে? দেখো, প্রথম কথা হলো, দেখো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সবাই এই যে বুঝো, আসলে এই ধরনের অঙ্ক কিভাবে করবা সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো যে তোমাকে আগে এখানে কি আছে, পাওয়ার 1, এখানে কি আছে, পাওয়ার 4, তাই না? তাহলে প্রথমেই তুমি একটা জিনিস বুঝতেছো যে আমাকে আগে এটা বর্গ করতে হবে, যেটা দেওয়া আছে। তাহলে ঠিক আছে, যেটা দেওয়া আছে সেটা শুরু করো। দেওয়া আছে কত? দেখো, দেওয়া আছে কত, m প্লাস 1/m ইকুয়াল √3, এটা দেয়া আছে, তাই না? তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে m প্লাস 1/m হোল স্কোয়ার ইকুয়াল √3 হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলো। আচ্ছা, এখন দেখো, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 3 মাইনাস 2, বা এই যে লসাগু নাও এই দুইটা, m স্কোয়ার লসাগু নিলে m⁴ প্লাস 1 ইকুয়াল 1, আর গুণ করো, এই দুটা গুণ করলে হবে m⁴ প্লাস 1 ইকুয়াল m স্কোয়ার। সবগুলো একদিকে নাও, অতএব m⁴ মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। প্রুভ। ঠিক আছে? আচ্ছা,